করম চার আচার, তাও আবার আমসত্ত্ব দিয়ে একবার এইভাবে করেই দেখুন, এতটা টেস্টি হয়, স্বাদ কখনো ভুলতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো সব ধরনের আচারই তো তৈরি করা হলো, এখন করম চার আচারটা একবার তৈরি করে দেখুন। এখন বাজারে প্রচুর করম চা পাওয়া যাচ্ছে, অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আমি 1 বাটি পরিমাণ গরম চা নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিয়েছি রসুন, স্কিনটা ফেলে দিয়েছি। আস্ত রসুন নিয়ে নিলাম, ছোট কোয়ার কাঁচামরিচ নিয়েছি, 5 ফোড়ন নিলাম এবং আমসত্ত্ব ছোট কুচি করে কেটে নিয়েছি। আমসত্ত্বটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে একবার এভাবে করে খেয়ে দেখবেন। এই গরম চার মধ্যে অনেকটাই কষ্টে ভাব থাকে, এই কষ্টে ভাবটা একেবারেই চলে যাবে এভাবে আমসত্ত্ব দিয়ে আচারটা তৈরি করলে। তো সর্ষের তেলের মধ্যে প্রথমে 5 ফোড়নের ফোড়নটা দিয়ে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে কিছুটা সময় নেড়ে নিতে হবে, রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আচার দেওয়ার পর কিন্তু রসুনটা আর ভাজা হতে চায় না, এজন্য তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে নিতে হবে রসুন এবং 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়েছি। চাইলে শুকনো মরিচও দিতে পারেন এই সময়। তো আমি কাঁচা মরিচ দিয়ে আজকে আচারটা তৈরি করব, এজন্য শুকনো মরিচ দেব না। আবার অনেকে কষ্টি ভাবটা যাওয়ার জন্য এই করম চাটা অনেক সময় সিদ্ধ করে নেয়, তবে আমি সিদ্ধ করে তৈরি করে দেখেছি, সেটা কিন্তু টেস্ট একেবারে ভালো থাকে না। তেলের মধ্যে করম চাটা ভালোভাবে ভেজে নিয়ে আচারটা তৈরি করলেই এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এই আচারটা কাঁচামরিচটা এবং করম চা দিয়ে নেড়ে নিতে হবে, কিছুটা সময় পর পর নেড়ে দেব। তবে করম চাটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি লবণ দিয়ে দেবো 1 চা চামচ এবং চিনি দিয়ে দেব আধা কাপের মতো। শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। মশলাটাও কিছুটা সময় নেড়ে নিতে হবে গরম চার সাথে, আর তারপরে পানি দিয়ে দিতে হবে। 10 মিনিট এভাবে নেড়ে নেওয়ার পর তারপর 1/4 কাপ পরিমাণ, খুব সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে দিতে হবে। পানি দিয়ে তৈরি করলে সেই পানিটা কিন্তু আবার শুকিয়ে নিতে হয়, না হলে কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করা যায় না। তো এখন আমি এই আমসত্ত্বটা কুচি করে রাখা সেটাও দিয়ে দিলাম, কারণ আমসত্ত্বটাও কিন্তু কিছুটা নরম হতে হবে, আর যখন নরম হয়ে যাবে তখনই কিন্তু মিলেমিশে অনেক বেশি মজাদার হয়ে যাবে এই আচারের রেসিপিটা। তো আমের আচার, জলপাইয়ের আচার তো অনেক বেশি খাওয়া হলো, এখন এভাবে করে একবার বাজারে যে করম চা পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, সেই করম চা থেকে কিনে নিয়ে অবশ্যই একবার এভাবে করে তৈরি করে নেবেন এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন। ঠিক এভাবে করে তৈরি করে নিলে সবাই খুব বেশি প্রশংসা করবে এই করম চা আচারটা খেয়ে। এটা কিন্তু খুব বেশি মজাদার হয়ে যায়, খিচুড়ির সাথে কিংবা ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে। তো সামান্য 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম, তারপর নিয়ে নিতে হবে। পানি না দিলে মশলাটা একেবারেই লেগে যাচ্ছিল, আর পানি না দিলেও তেলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তেলটা আর একটু বেশি দিলে, পানি নাও দিলে চলবে। তা এখন পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে, আর তারপরে কিছুটা নরম হয়ে যাবে। নাড়তে নাড়তেই এই আচারটা সিদ্ধ হয়ে যাবে, অবশ্যই কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। মাত্র 10 মিনিট সময় যদি হাতে থাকে তাহলেই কিন্তু এই আচারটা ঝটফট করে তৈরি করে নেওয়া যাবে। রোদে শুকানোরও কিন্তু কোনো ঝামেলা নেই, চুলোয় দিলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যায়। শুধু সবগুলো উপকরণ দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। যেতটুকু পানি দিয়েছিলাম সে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আধা চা চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম এবং আধা চা চামচের চেয়ে কম বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়।
তারপর এভাবে করে নিয়ে নিতে হবে। অনেকটা ঝোলের পানি উঠেছে চিনি দেওয়ার জন্য। চিনির পরিমাণটাও যার যার রুচি পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে, কম বা বেশি করে। আর এই যে কাঁচামরিচগুলো দিলাম, কাঁচামরিচগুলো কিন্তু অনেক দিন আচারের মধ্যে থাকতে থাকতে ঝালটা একেবারে আচারের সাথে মিশে যায় এবং তখন কাঁচামরিচটাও অনেকটা টক মিষ্টি একটা স্বাদ তৈরি হয়। অনেক বেশি ভালো লাগে এভাবে করে আচারে কাঁচামরিচ দিলে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অবশ্যই এভাবে তৈরি করবেন এবং জানাবেন কেমন লাগলো। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল যারা এতটা সময় সাথে থাকলেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।